দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। প্রতিদিনই অসংখ্য নতুন রোগী আসছে হাসপাতালগুলোতে। গত 24 ঘন্টায় এখনো পর্যন্ত হামে ময়মনসিংহ মেডিকেলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে নতুন ভর্তি আছেন 17 জন। এছাড়া রাজশাহী মেডিকেলে একজন মারা গেছেন, সেখানে নতুন ভর্তি আছেন 13 জন। এছাড়া রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হামের পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, রাজশাহীর চিত্র এখন কেমন? একজন রোগী মৃত্যুর খবর আমরা বলছিলাম দর্শকদের। হাসপাতালের আজকের চিত্র কি, এবং যারা নতুন রোগী ভর্তি হয়েছেন তাদের স্বজনদের প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছি। মারফি, যারা স্বজন রয়েছে, যারা নতুন রোগী ভর্তি হচ্ছেন গত মাস এবং এই মাসে, তাদের অবস্থাটা কিন্তু অনেকটাই ভালো। তবে প্রথম অবস্থাতে যে রোগীগুলো ভর্তি রয়েছেন সেই রোগীগুলো কিন্তু অনেকের অবস্থা ভালো নয়, কারণ তারা বারবার কিন্তু ভর্তি হচ্ছেন এবং নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু ভর্তি হচ্ছেন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে গত 24 ঘন্টায় 13 জন ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র নিয়েছেন 13 জন। এবারে একজন সাসপেক্টেড হামে কিন্তু মৃত্যু হয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে 10 এবং 24 নম্বর ওয়ার্ডে সর্বমোট 111 জন ভর্তি রয়েছেন। হাসপাতালে প্রথম অবস্থাতে কিন্তু আমরা যতটুকু দেখেছিলাম যে আইসিইউ সংকট এবং অক্সিজেনের লাইন সরবরাহ সেটি অনেকটাই কম থাকলেও পরবর্তীতে যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাপ বাড়ে, রোগী মৃত্যু, ভর্তির সংখ্যাটি বাড়ে, সেই সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু স্পেশাল একটি টিম তৈরি করে চিকিৎসক, নার্স এবং যারা রয়েছে হাসপাতালে দায়িত্বরত তাদেরকে নিয়ে। এবং নতুনভাবে আইসোলেশন ওয়ার্ড করার পরে আমরা যতটুকু দেখেছি যে অতিরিক্ত অক্সিজেনের লাইন একদমই বেডে বেডে কিন্তু তারা পৌঁছে দেয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। এবং গত কয়েকদিন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু ছিল না এক সপ্তাহ ধরে, কিন্তু গতকাল আজকে কিন্তু মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু হয়েছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা হামের সাসপেক্টেড রোগী আসছেন তারা অনেকটাই সুস্থ হচ্ছেন এবং এই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় কিন্তু রোগী স্বজন অনেকটা সন্তুষ্ট হয়েছেন। মারফি।